বন্ধুরা আবারও তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি সয়াবিন আলু আর ডিম দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি আমি আজ করব। তো তার জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে 200 গ্রাম মতো সয়াবিন নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে কেটে নিতে পারো। আর নিয়েছি কিন্তু 3টে ডিম। আর এটা করার জন্য যে মশলাগুলো লাগবে এখানে দেখো, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, গরম মশলা আর লাগবে কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে আছে পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি। তো প্রথমে আমি সয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে নেব। তার জন্য আমি জল বসিয়েও দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। আর এর ভিতরে আমি দিয়ে নেবো একটু লবণ, একটু হলুদ। তো আমি এবার সয়াবিনগুলোকে দিয়ে দেব। বেশিক্ষণ রাখা যাবে না, একটু ফুটে উঠলে কিন্তু নামিয়ে দিতে হবে। তো দেখো সয়াবিনটা আমি হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি এর ভিতর ডিম দিয়ে দেব। 3টে ডিম আমি নিয়েছিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি পুরোটাই সাদা তেলে করব। আর তেলটা আবার গরমও হয়ে গেছে। আর প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় আমি একটু দিয়ে দেবো লবণ আর একটু হলুদ। এবার ভালো করে ভেজে নিতে হবে আলুটা। তো আলুগুলো দেখতে পাচ্ছ আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এবার আমি তুলে নেব। তেলের ভিতরেই আমি সয়াবিন আর ডিম দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। নেড়ে ভালো করে ভাজা করে নিতে হবে। এর ভিতরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। তো সব মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো সয়াবিনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি এবার তুলে নেব এগুলো। ডিমটাও কিন্তু সয়াবিনের সাথে মিশে গেছে। তো আমি সয়াবিনগুলো তুলে নিয়েছি। আর ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেবো রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা। এবারে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তো সমস্ত মশলা সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে এর ভিতর দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, অল্প চিনি। সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এর সাথে আমি দিয়ে দেবো সয়াবিন ডিম দিয়ে যে ভেজে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি আলু, সয়াবিন আর অন্য মশলা সব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি এর ভিতরে দিয়ে দেবো জল। আর জলটা কিন্তু একদমই তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যেহেতু আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য একটু জল বেশি দিয়েছি। আর তোমরা যদি চাও যে ঝোল রাখবো না, সেইভাবে তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। তো এবারে কিন্তু ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তো আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আর এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখো ঝোলটা ফুটছে আর অনেকটা কিন্তু শুকিয়েও গেছে। আর এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর একটু চিনি দিয়ে দিতে হবে। চিনিটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো দেখতেই পাচ্ছ বেশ মাখো মাখো হয়ে এসছে। আর কালারটাও কিন্তু দারুণ এসছে। আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমি ঢাকনাটা এবার তুলে নেব। আর দেখতেই পাচ্ছ আমার সয়াবিন আলু ডিমের রেসিপি কিন্তু কমপ্লিট। আর আমি এবার এটাকে নামিয়েও নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সয়াবিন আলু ডিমের রেসিপি একেবারেই কমপ্লিট। আর কারা কারা তোমরা এরকম রেসিপি খেতে পছন্দ করো আর সয়াবিন খেতে ভালোবাসো এরকম ধরনের, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। আর অবশ্যই কিন্তু এরকম ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।